সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনলাইনে নিজেকে পরিচিত করতে বা নিজের একটি ব্যবসা ব্র্যান্ডিং করতে একটি প্রফেশনাল লোগো প্রয়োজন। আর সেই প্রফেশনাল লোগোটি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনি নিজেই তৈরি করতে পারেন তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক ভালো, তাই না? চলুন নিজে একটি প্রফেশনাল লোগো তৈরি করি, তাও আবার ক্যানভা দিয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে। প্রফেশনাল লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেটি হচ্ছে ক্যানভা। আর ক্যানভা ওয়েবসাইট ইউজ করার জন্য আমরা চলে যাব গুগলে। গুগলে গিয়ে এই সার্চ অপশনে লিখে দিব ক্যানভা। ক্যানভা লেখার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ক্যানভার ওয়েবসাইটে চলে আসবে। আমরা এখান থেকে এই ক্যানভার লিঙ্কের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ক্যানভার ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসলো। তো আমরা যেহেতু সরাসরি একটা লোগো ডিজাইন তৈরি করতে চাই, এই সার্চ অপশনে লিখে দিব লোগো। সম্পূর্ণ নিজে লোগো ডিজাইন তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এই যে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করে দেব। কারণ আমরা কিন্তু প্রিসেট দিয়ে আজকে কোনো কিছুই করব না, আমরা নিজের মতো করে চমৎকার একটা ডিজাইন তৈরি করতে চাই। আর শুরুতেই আমাদের সামনে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট চলে আসে। তো আমরা এখান থেকে কালার দিতে চাই। এটা কিন্তু হোয়াইট দেওয়া আছে, আমি যদি মনে করি এটার কালার চেঞ্জ করব তখন এটার উপর একটা ক্লিক করে দিলেই কালার একটা অপশন চলে আসবে। এবং এখানে আসলে অনেকগুলো কালার দেওয়া আছে। আমি যদি মনে করি এখান থেকে আমার মতো করে একটা কালার নেব, তখন এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে অ্যাড এ নিউ কালার, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কালার দিতে চাই সেই কালার কিন্তু এখান থেকে আমি সেট করে দিতে পারবো। এখানে হচ্ছে কালারের যে অপশনগুলো এবং নিচে আমরা কোন কালারটা চুজ করব সেটা এখান থেকে চুজ করে দেব। ঠিক আছে, তো আমি এখান থেকে আসলে যে কালারটা নিতে চাই এই কালারটা আমি চুজ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া শেষ। এখন আমরা কিছু এলিমেন্ট নিয়ে আসবো যেগুলোর মাধ্যমে আসলে একটা লোগো তৈরি হবে। আর আজকে আমরা যে লোগোটা তৈরি করব সেটা হচ্ছে অনলাইন শপিং, কোনো একটা পেজের জন্য, কোনো একটা ওয়েবসাইটের জন্য, অথবা নিজের একটা ব্র্যান্ডিংয়ের জন্য অনলাইন শপিংয়ের উপরে। তো সেই জন্য আসলে বিভিন্ন এলিমেন্ট প্রয়োজন। সেই এলিমেন্টগুলো নেওয়ার জন্য আমরা চলে যাব বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখান থেকে এই যে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর এখানে সার্চ অপশন রয়েছে। আমি আসলে কি টাইপের এলিমেন্ট চাচ্ছি এখানে লিখে দেব। তো আমি এখানে শপিং টাইপের, যেহেতু শপিং নিয়ে আজকে একটা লোগো ডিজাইন তৈরি করব, এই শপিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেব। আমি এখানে লিখে দেব শপিং। শপিং লেখার সাথে সাথে আমাদের সামনে আবারও কয়েকটা অপশন চলে আসবে, অল গ্রাফিক্স ফটো। তো আমি এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করে দেব। এই গ্রাফিক্সে ক্লিক করে দিলে যে ছবিগুলো আসবে সেগুলোর পিছনে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না। সেজন্য আসলে গ্রাফিক্সের মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো আমি নিতে চাই। এখানে দেখেন শপিংয়ের অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আমি এখান থেকে আসলে আমি কি ধরনের ডিজাইন নিতে চাই সেটা এখান থেকে আমার মতো করে চুজ করব। আপনি আসলে আপনার শপিংয়ের জন্য কি টাইপের ডিজাইন চুজ করতে চান সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা আইডিয়া দিচ্ছি, এই আইডিয়া দিয়ে কিন্তু আপনি আপনার মতো করে আপনার ডিজাইনটা করে নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট রয়েছে, আমি এখান থেকে আমার মতো করে একটা ডিজাইন চুজ করে নিচ্ছি। তো আমরা যেহেতু ফ্রি লোগো ডিজাইন তৈরি করব, আমরা এখান থেকে ফ্রিগুলো খুঁজবো। এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি, কারণ প্রো লেখা যেগুলোতে এগুলো নিতে গেলে কিন্তু আমাদের টাকা দিতে হবে। তো আমি এখান থেকে ফ্রি এলিমেন্ট, যে ব্যাগের একটা এলিমেন্ট রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ব্যাগের ছবিটা কিন্তু আমার লোগো ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যেটা সেটার উপরে চলে আসে। আমি এটাকে মানে ডানে বামে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। তবে আমি এটাকে মিডল খুঁজে পাবো এভাবে, যখন আমি মাঝখানে নিয়ে আসবো এটা হচ্ছে মিডল। তো আমি মিডল থেকে একটু পরে রাখবো, কারণ নিচে আমি লিখতে চাই অনলাইন শপিং। আসলে এই নামটা আমার মতো করে দিয়েছি। আপনি যে নামে আসলে একটা অনলাইন শপিং করতে চান বা পেজের জন্য লোগো বানাতে চান সেই নামটা এখানে সেট করে দেবেন। তো আমি যেহেতু এটার চারপাশে একটা সার্কেল দিব লোগোটাকে আরও প্রফেশনাল করার জন্য, সেজন্য এটাকে একটু ছোট করে দিয়ে আমি চাইলে এত বড় রাখতে পারি। তো আমার এই এলিমেন্টটা দিয়ে দিলাম। এখন আমি লিখে দেব যে নামে আসলে লোগোটা বানাতে চাই। তো লেখার জন্য আসলে বাম পাশে যে অপশনগুলো রয়েছে এখান থেকে যে ট্যাক্সের উপর একটা ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যাড এ হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে লেখার অপশন চলে আসে। এখানে আসলে লিখে দিতে চাই আমি যে নামে লোগোটা করতে চাই। তো আমি এখানে লিখে দেব অনলাইন শপিং। ঠিক আছে, আমি এই নামেই লোগোটা করতে চাই। আপনি আপনার মতো করে যে নামে করতে চান সেই নামটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাকে আরেকটু নিচে দিতে চাই বা এখানে রাখতে চাই। এটাকে কিন্তু আমি আসলে আরও ডিজাইন করতে পারি, কালার করতে পারি, এটার মধ্যে ইফেক্ট দিতে পারি। যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ডটা নেভি ব্লু এবং এই লেখাটা হচ্ছে অনলাইন শপিংয়ের সাদা, এটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে চমৎকার ফুটে উঠছে। সেজন্য আসলে আমি আলাদা আর কিছু বসাতে চাই না। এখান থেকে যদি আমি মনে করি ইফেক্ট দেবো, এই যে এখানে রয়েছে ইফেক্ট, এখানে ক্লিক করলে এখান থেকে আমি বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারি। এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। ঠিক আছে, অনেক ধরনের ইফেক্ট রয়েছে। তো আমি আসলে এগুলো না করে নর্মাল যেটা রয়েছে সেটাই রাখতে চাই। আর রাখলাম, রাখার পরে এটাকে আমি যখন বাইরে ক্লিক করে দেব তখন বসে যাবে। তো এটাকে আমি এমন একটা শেপে রাখতে চাই যাতে লেখা এবং ব্যাগের ছবিটা একদম মাঝামাঝি থাকে। ঠিক আছে, আমি এটাকে এখানে রাখবো এবং এই লেখাটাকে একটু উপরে নিয়ে গেলাম। ঠিক আছে,
এখন দেখুন মোটামুটি মাঝখানে, এরপর যদি মনে হয় যে আরেকটু ছোট করা দরকার আমরা ছোট করব। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে অনলাইন শপিং এর নিচে ছোট করে একটা সাব হেডিং দিতে চাই। সেটা আসলে বিভিন্ন ধরনের স্লোগান হতে পারে, কারণ অনলাইন শপের একটা স্লোগান থাকলে সেটা সুন্দর হয়। তো আমি এখানে একটা স্লোগান দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা স্লোগান দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড হেডিং না দিয়ে এখন অ্যাড এ সাব হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে লেখার জায়গাটা কিন্তু এখানে চলে আসে। আমি এখানে লিখে দেব আমি যে স্লোগানটি দিতে চাই সেটা হচ্ছে ইজি সলিউশন, ঠিক আছে। তো এটা আসলে উপরে লেখার সাথে ডিজাইনটি কিন্তু একদম মিলে গেল। আর এখানে মাঝখানে বসানোর জন্য এই যে কীভাবে বুঝবো, যখন আমি টান দিয়ে ধরে এই পাশ পাশ করবো তখন কিন্তু কোনটা আসলে মাঝ বরাবর সেটা কিন্তু আমি সহজে বুঝতে পারবো। তো এখন আসলে যে বিষয়টা হচ্ছে, মানে অনলাইন শপিংয়ের সাথে ইজি সলিউশন লেখাটা যদি একই ডিজাইনের হয় তখন আসলে একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমি চাই যে ইজি সলিউশন যেটা বা যেটা হচ্ছে আমার স্লোগান সেটাকে একটু কম করে দিতে, ডিজাইনটাকে বা একটু নর্মাল করে দিতে। সেটা করার জন্য আমি যখন এই লেখাটাকে সিলেক্ট করে দেব উপর থেকে, আসলে আমি শুরুতেই বোল্ড যে অপশনটা সেটা বাদ দিতে চাই, তখন কিন্তু এটা একটু নর্মাল হয়ে গেল। ইজি সলিউশন দেখেন এখন কিন্তু ওই লেখাটার সাথে মিল নাই। আরেকটা করতে পারি, এই ইজি সলিউশনের ট্রান্সপারেন্সিটা আমি একটু কমাই দিতে পারি, মানে এটা যেভাবে লাইট হয়ে আছে এটাকে একটু কম করে দেওয়ার জন্য এই লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে চলে যাবো এবং এখানে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব এবং এটা 100% দেওয়া আছে। আমি যদি এখান থেকে একটু কম করে দিই, এটা 70 অথবা এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, এখন দেখুন লেখাটা আছে কিন্তু এটা লাইটটা কম হয়ে গেল। এটার যে ট্রান্সপারেন্সিটা কম করার কারণে এটা কিন্তু এখন আরও বেশি সুন্দর লাগতেছে। চাইলে আমি এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। আমি চাইলে একটু ছোট করে দিই এবং এটাকে মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, অনলাইন শপিং ইজি সলিউশন। তো আমার লোগো কিন্তু মোটামুটি শেষ। তারপরে যদি মনে করি এটাকে আমি আরেকটু প্রফেশনাল করব তখন কিন্তু চাইলে করতে পারি। সেটা হচ্ছে এই যে এলিমেন্টগুলো বসালাম এটার চতুর্পাশে যদি আমি একটা রাউন্ড একটা সার্কেল দিয়ে দিই তখন কিন্তু এটা আরেকটু প্রফেশনাল হবে এবং এটা একদম লোগো একটা ভাব চলে আসবে, ঠিক আছে। এখনও কিন্তু লোগো, তারপরে এটাকে আমরা আরেকটু প্রফেশনাল করতে চাই। আর সেটা করার জন্য আমি চলে যাব এলিমেন্টে, কারণ প্রত্যেকটা এলিমেন্ট আপনি এই এলিমেন্ট থেকে নিতে হবে। এখানে আসার পর আমি এই সার্চ অপশনে লিখে দেব লোগো। লোগো লিখে সার্চ করার পর এখানে যে অপশনগুলো আসছে এখান থেকে আমি গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখানে দেখেন লোগোর অনেকগুলো এলিমেন্ট চলে আসছে। এখান থেকে আমার পছন্দ মতো একটা রাউন্ড শেপের এলিমেন্ট নিতে চাই। আমি এখান থেকে এই যে এলিমেন্টটা রাউন্ড থেকে একটু ভিন্ন টাইপের এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই সার্কেল এলিমেন্টটা কিন্তু আমার লোগোর উপরে চলে আসলো। এখন আমি এটাকে আমার মতো করে বড় ছোট করে আমি যতটুকু রাখতে চাই সেই প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে দেবো, ঠিক আছে। আমি এটাকে এভাবে বড় করে দিলাম এবং এটাকে যদি এখন মাঝখানে রাখি, এই যেটা হচ্ছে মাঝখানে, আমি যদি এখন বাইরে ক্লিক করি দেখুন এখন লোগোটা কিন্তু একদম প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেল। আমার লোগোর কাজ শেষ। এখন আমি এটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য এখান থেকে আমি এই শেয়ার অপশানে চলে যাব এবং এখান থেকে ডাউনলোড অপশানের মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে ডাউনলোড অপশানে আরেকটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে লোগোটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমরা ওপেন করে দেখতে চাই, এই ডাউনলোড অপশানে চলে যাব এবং এখান থেকে এই যে ফোল্ডারে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু ডাউনলোড অপশানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন লোগো, এই হচ্ছে অনলাইন শপের প্রফেশনাল লোগো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।